কনজাংটিভাইটিসের সাথে কারোর সাথে পীড়িত নেই। মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আমাদের দিনলিপি। আজকে সকালবেলা আওয়াজই হচ্ছে না, আওয়াজটা হচ্ছে এখানে একটা ঝামেলা লেগে গেছে, কারণ অ্যাকোয়াগার্ডটা অনেক খারাপ। এখন আমাদের গুড মর্নিংটা খুব খারাপ, অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে। খারাপ বলতে গেলে ওটা জলটা কোনো আওয়াজ হচ্ছে না, জলও পড়ছে না। আমি এখন চিন্তায় পড়ে গেছি যে অ্যাকোয়াগার্ড সারাতে গেলে এখন কত টাকার দরকার। সবে একটা অনুষ্ঠান করে উঠলাম, আমার মাথাটা পাগল হয়ে গেছে। ফার্স্ট কি বানাচ্ছো? চিড়ের পোলাও। আর সকালবেলা কি হচ্ছে আজকে? গুড মর্নিংটা আরোই গুড না, তার আরেকটা কারণ আছে। কি কারণ বলে দাও? আমাদের ফ্যামিলিতেও ফাইনালি কনজাংটিভাইটিসের দেখা মিলেছে। এখন ওটা কতটা যাচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, আদেও কনজাংটিভাইটিস কিনা সেটাও বোঝা যাচ্ছে না। আর যা কিছু হবে পৃথিবীতে সবার আগে আমার বড় ছেলেকে অ্যাটাক করবে। সে ডেঙ্গু হোক, ম্যালেরিয়া হোক, বাচ্চাই যাই হোক, আগে ওকে অ্যাটাক করবে, তারপরে তো সবাই যাচ্ছে। কনজাংটিভাইটিস নিয়ে কেমন ফিল হচ্ছে তোমার? আমার সেই রকম কিছু চোখে হয়নি, হালকা একটু চোখটা জাস্ট লাল। লোকে আমাদের উপর হাসবে, তাও আমরা ভয় পাচ্ছিলাম আসলে বিয়ে বাড়ির জন্যই। কনজাংটিভাইটিস হোক আর যাই হোক, যে কোনো রোগে ভুগি, আমাকে বাজার করা থেকে রেহাই নেই। সকাল থেকে উঠে 3 বার হয়ে গেল, এইটা নেই ওইটা নেই, লাস্ট ফিনিশিং চিনি নেই, ঠাকুরের ধূপকাঠি নেই। আমারই ভুল, আমি ধূপকাঠিটা আনতে ভুলে গেছিলাম। লাস্ট ফিনিশিং ওটা কালকে দিয়ে করব, আমার ভুল বলেই আমাকে মাসুল বলতে হচ্ছে। আমি এখন চাবি নিয়ে যাব আমার বাপের বাড়িতে, পাশেই। কারণ ব্রেকফাস্ট যতক্ষণ না হচ্ছে আমি গিয়ে খুঁজে আসবো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ভিডিও করার যে স্ট্যান্ডটা, হ্যান্ড স্ট্যান্ড, যেটা হ্যান্ড স্ট্যান্ডটা হাতে ধরে ফোন ভীষণ সমস্যা হচ্ছে। বিয়ে বাড়িতে উলটপালট হয়ে গেছে, প্রচুর খুঁজেছি। তুমি একটু দায়িত্ব করে ওটা রাখতে হতো, ওটা আমাদের কাজের ছিল। তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে দায়িত্ব, তাহলে তোমারই ভুল, তোমার নিয়ে যেতে বলেছিলাম, তুমি নিয়ে যাওনি। কারণ যেহেতু আমাদের বাড়িতে বিয়ে বাড়িতে তুমি দিয়ে যেতে পারতে, তুমি দিয়ে যাওনি। মা আমরা একটু আসছি পেরোনাদের বাড়ি থেকে, ফোনের হ্যান্ড স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না আমাদের। বলছি বেশি দেরি করবি না, আমি এখনই খেতে দেবো। তোমার রান্নার এখনো অনেক দেরি। না না পাই নাড়বো আর দেবো। তুমি তো সবে চিড়ে ভেজাচ্ছ। ভেজাচ্ছি, ভেজানো হয়ে গেছে, এটা ছেড়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে। হ্যাঁ 5 মিনিটেই আসিস, কারণ আমি আমার কাজ আছে। ওনা আবার গেছে আমাদের ঘরে উপরেই খুঁজতে, উপরে নেই, ওটা মনে হচ্ছে আমাদের ওদের বাড়িতেই আছে। ওদের বাড়িই আছে। পেয়েছো? খাবার হয়ে গেছে ওদিকে, খেতে দেরি হয়ে যাচ্ছে তো। পেয়েছো? কি করে পেলে? কোথায় ছিল? খাটের নিচেই ছিল, আমার মনে হলো বিয়ে পর দিন এসে দেখেছিলাম। তার মানে তুমি ঢুকিয়েছো কোনো? আমি ঢোকাইনি, আমি কি করে ঢোকাবো? তাহলে তোমার মনে হলো কি করে খাটের নিচে আছে? এতটুকু মনে আছে, ওকে দিয়ে গেছিলাম যে তুমি এটা রাখো, কারণ আমার ফোনে 06 লেন্স রয়েছে, এই ফোনটাতে সেটা নেই, তার জন্য স্ট্যান্ড লাগে বিয়েতে ভিডিও করার জন্য, আমি দিয়ে গেছিলাম ওকে। চলো আর যেতে হবে না, খেয়ে নিই চলো। গুড ওয়াইফ, মাই গুড ওয়াইফ। আর আমার বউয়ের কি বিস্কুটের নেশা দেখুন, এইখানটা চকলেট বিস্কুট ভরে ভরে রেখেছে। তত্ত্বের হোক যাই হোক, তুমি তো এগুলো তুমি কিভাবে খাও একটু লোককে বলবো? এই ভাত খেয়ে কেন তুমি ভাত খেয়ে উঠে বিস্কুট খাও না? যাই হোক, মিষ্টির এত নেশা, মিষ্টি না থাকলে ভাত খেয়ে উঠে কি করে, একটু চকলেট বিস্কুট খেয়ে নেয়, একটু চকলেট খেয়ে নেয়। এখন চিড়ের পোলাওটা খাবো, চলো রেডি হয়ে গেছে। এই বটাস, এই চল, ও ঘরে ঢুকছে কিছু ধান্দাতে, গেটটা বন্ধ করে দাও তো। কিছু পেলেই দৌড়ে নিয়ে নিচে চলে যাবে, এত বটাসটা বদমাস হয়েছে। গেটটা টেনে দাও। চলো বটাস চলো, ব্রেকফাস্ট করবো, চলো চলো। মাম্মি পাওয়া গেছে, এই দেখো স্ট্যান্ড। স্ট্যান্ডটা আগে দেখো, খাটের নিচে ছিল। হ্যাঁ তার মানে এই রেখেছে, নাহলে ও কি করে জানবে খাটের নিচে আছে? আচ্ছা তবে মা, এত সুন্দর তোমার বাড়িতে সিঁড়ির মধ্যে এটা কি বাজে লাগছে দেখতে। টেবিলটা না হলে ওটা বসে খেতে হয় না। চলো আমরা টেবিলটা কিনে নিই। হ্যাঁ টেবিলটা কিনবো, আজকে আমরা যাব একটু দূরে আছে, বিকেল বেলা শপিতে গিয়ে আমরা দেখব বোতল কৌটো, তারপর কাঁচ। সময় করে যেতে হয়। কখন যাবে? তোমার পড়ানো নেই? বিকেলে তো ফাঁকা, আমি 7টা থেকে। তোমার পড়ানো নেই? না আজকে নেই, স্টুডেন্টরা দীঘা গেছে, ওরা নেই। আমার মা যাবে? হ্যাঁ যেতে তো হবেই। মাও যাবে? আমরা উল্টো বাড়িটা কিনে নিয়ে আনবো, বলে আবার যাও পাল্টে আনো। কিন্তু গেলেই খরচা, কিছু করার নেই, একটু খরচা করতে হবে এখন। আচ্ছা শোনো, তোমার খাওয়ার পরে ফল খাওয়ার নেশা। নেশা না, ফলটা খাই, এই যে সবারই জন্য এনেছি, এটা কাটবে। তুই ডায়লগ দিস না, তোর ডায়লগ আমি শুনবো না। কেন? এই ফলটা খাও বলে ভুলে চলে গেল, সেই ফল সন্ধ্যা অবধি পড়ে রইল। পেঁপে, পাকা পেঁপে। ও পেঁপে
পরে বলে তোমার ঘরে হয়ে যায়, তুমি আর ডায়লগ নেই। তুমি এটা দায়িত্ব করে ফল কেটে রাখবে খাবার পর। খেতে হয়, নালে মুশকিল হয়ে যাবে। আবার নাকি ড্রাই ফ্রুটস খাওয়া শুরু করবে এখানে এনে ওই ড্রাই ফ্রুটস গুলোকে আলাদা আলাদা কৌটোতে রাখার জন্যই আজকে কি যেতে হবে কৌটোতে রাখার জন্য তো ড্রাই ফ্রুটস গুলো আনা হয়নি, ওগুলো তো খাওয়ার জন্য আনা হয়েছে। সবাই মিলে খাবো নাকি এরকম সাজানোই করে থাকবে। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি, তুমি তোমার প্লেটে নিয়ে নাও। দুটোই আমি নিয়ে যাচ্ছি, তুমি ঘরে চলে আসো খেতে। কি হচ্ছে তোমার, কি প্রবলেম? জলটা দেখে গরম জলটা সুইচটা দিয়ে দে, কতটা লাগবে না লাগবে মনে হচ্ছে হয়ে গেছে। এখন গিজার খারাপ আপনারা জানেনই, তাই আপাতত এই সিস্টেমেই আমাদের জল গরম হচ্ছে। আমার যে ডান্ডিটা ওটা দিয়ে তো জল মেপে এটা সেট করে দিয়েছি, জাস্ট সুইচ দেবো, জল গরম হয়ে যাবে। চলো সুইচটা দিয়ে দিই, তারপর আমরা করব আমাদের ব্রেকফাস্ট। আর এই যে রোজ এর পিটপিটানি, দুদিন ছাড়াই নাকি চাদর চেঞ্জ করতে হবে। না আসলে সাদা চাদর, এটা আগে যেটা পাতা যেটা সাদা নোংরা হয়ে গেছে। তবে 3 দিন 4 দিন হলো, তা বলে 3 দিন 4 দিন হয়নি, 5 দিন হয়েছে। 1 সপ্তাহ হতে হবে না, কখনো না 1.5 সপ্তাহ কোনো ভাবে হতে পারে না, 1 সপ্তাহ হয়নি। 1 সপ্তাহ হয়েছে। দেখুন আমার চোখটা সেই রকম কিন্তু কিছু হয়নি, নর্মাল একটু লাল হয়েছে জাস্ট, সেরকম কিছু হয়নি। বাবা না হলেই ভালো, বলো তোমার হলে আমার মুশকিল। একটু ফ্রুটি খাবো, ফ্রুটি খেতে ইচ্ছে করছে। এগুলো এই শীতকালে ঠান্ডা করতে হয় না, এমনি খাওয়া যায়, বলো খাবে? খাবে? তুমি বেরাবে কটায়? বেরোবো, দাঁড়াও চায়ের জলটা গরম হোক। এই না মা, ফ্রুটি খাও, ম্যাঙ্গো ফ্রুটি, আমি কিছু খাইনি সকাল দিয়ে, ফ্রেশ এন্ড জুসি। 12:30 বাজে, আমি খাইনি এখনো। একটু এটা খাও, ভালো লাগবে। হ্যাঁ খালি হেভি লাগছে খেতে, তুমি খাও। আমি খালি পেটে ওসব খাই না রে। টিফিন খাওনি? না। বাবা তোমার রান্না হয়ে গেছে? রান্না বসালামই না, রান্না হয়ে যাবে? চাপ বাবা, তুমি দুপুর 1টা অবধি কি করছো? হ্যাঁ কি করছি, এটাই হচ্ছে প্রশ্ন, কি করছি। এই ফ্রিজের আইসক্রিম গুলো আমার এবারে লোককে দিয়ে দাও, এটা আর আমরা খাওয়া যাবে না। না না দিতে হবে না বলেছিলাম, ভেবেছিলাম খেয়ে নেবো, তবে এতদিন হয়ে গেছে নিজেরা খেতে পারছি না। নিজেরা খেতে পারবো, আমাদের ঠান্ডা লেগেছে তাই। ঠান্ডা অবস্থায় খা, মানুষকে দিতে হয় সঙ্গে সঙ্গে, মন খুলে, মন পরিষ্কার করে। আমরা খেয়ে নেবো, যেই দেখছে এখন আমাদের ঠান্ডা লাগছে, আমাদের এই হচ্ছে, এবার লোককে দিয়ে দাও। ওরকম আমি পছন্দ করি না, আমি লোককে খাওয়াতে ভালোবাসি। খাওয়াতে ভালোবাসো বলেই তো বলছি খাইয়ে দাও। আমার টাইম চলে গেছে, এরপরে লোকে নিন্দে করবে, খাইয়ে নাম পাবি না, সুনাম পাবি না, কুনাম পাবি। স্নানপত্র কমপ্লিট করে প্রেরণা চলে গেল পড়াতে, আর আমিও স্নান করে চলে আসলাম মায়ের মন্দিরে, মাকে প্রণাম করব। আর ছাদে কড়া রোদ পড়ে আমাদের, স্নান করে একটু রোদ্রে যদি না দাঁড়াই না ভালো লাগে না, মনে শান্তি লাগে, শরীরে আরাম লাগে। প্রায় 10 মিনিট দাঁড়াবো, যখন শরীরটা একদম গরম হয়ে যাবে, মানে চামড়াগুলো এরকম ধরলে গরম লাগবে, ততক্ষণ আমি নিচে নামবো না। আচ্ছা, ফেসবুক থেকে একজন কমেন্ট করেছিলে যে আমাদের গোপাল সোনাকে যে বিয়ের দিন আমরা নিয়ে এসেছিলাম, গোপাল সোনাকে আর কেন দেখতে পাওনি। গোপাল সোনা আমাদের ঘরেই থাকে, ওকে যতদিন না প্রতিষ্ঠা করি আমরা মন্দিরে তুলতে পারবো না। তো প্রতিষ্ঠা হবে যেদিন, একেবারে আবার ভালো করে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তোমাদের আরও একটা কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি। অনেকেই কমেন্ট করেছো দাদা তোমরা হানিমুন যাবে না, তোমরা হানিমুন গেলে না এখনও। তো হানিমুন আমরা যাব, যেহেতু ডিসেম্বরে বিয়ে হলো, অনেকটা ছুটি, পুজোর ছুটি, কালী পুজোর ছুটি, তারপরেই আবার বিয়ে। তো অনেক আমরা ছুটি করে ফেলেছি। জানুয়ারি আর ফেব্রুয়ারিতে আমরা একদম ছুটি পাবো না, কারণ প্রেরণার সমস্ত স্টুডেন্টসদের পরীক্ষা, আর আমারও একটু কাজের প্রেশার আছে এই 2 মাস। আমরা দুজনে মিলে ফ্রি হয়েছি মার্চ মাসে। তো মার্চের ফার্স্ট উইকেই আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি এখনই বলছি না, তবে আমরা যাচ্ছি মার্চের ফার্স্ট উইকে ঘুরতে। মা তুমি এখনো টিফিন খাওনি? এই যে এটা পড়ে আছে কাজ, আমি খেয়েছি। রান্না কত দূর? তবে বসালাম, বলছে রান্না কত, তবে মাছ ভাজা চলছে। হ্যাঁ খেতে পাবো আজকে রাত্রের আগে? না এমনি এমনি, আমি হচ্ছে সুপারম্যান, জানিস তো, 1 ঘন্টায় কমপ্লিট করে দেবো রান্না, বুঝেছিস? কি বলছো, তোমার প্রবলেম কি? আরে খুব হারামি, কথাই শুনছে না। তোমার কি কোনো টাইম জ্ঞান নেই? তোমায় বলা হবে এক টাইমে, তুমি কাজ করতে আসবে এক টাইমে। মাথা খারাপ করে দিচ্ছে, 1টা বাজে। আর এসে চা দাও, ওই দাও। ও মা, মাছ ভাজা দাও আমার। মাছ কম আছে, একটু মাছ ভাজা দাও। দেখেছো, এই পটকা ভাজা খাবি? পটকা দাও, তাই দাও, মাছ ভাল লাগে, যা দেবে তাই খাবো। দেখো চাইলাম মাছ, দিচ্ছে মাছের তেল পটকা ভাজা। মাছ নেই, কফি আছে।
পার্সেল এসছে, শুরু হলো। কবে আজকে কদিন হলো? আমার কি পার্সেল এটা? দেখো কি পার্সেল। কত? হ্যাঁ পেমেন্ট করা আছে। হ্যাঁ পেমেন্ট করে রেখেছে তোমার বৌমা। এটা মনে হচ্ছে একটা বই। এইটা মনে হচ্ছে ওই প্রসেস পান প্রসেস পানটা। এই পড়িয়ে এসে আর ড্রেস ছাড়লো না, কারণ একটু পরেই ও আবার পড়াতে চলে যাবে। লাঞ্চ হয়ে গেছে, ফল খাচ্ছি। লাঞ্চ হয়ে গেছে, ফল খাচ্ছে। আমি ফলটা কেটে দিলাম, সেটা বলো। আর তোমার নুন মাখালাম, তুমি বলছো নুনই হয়নি। নুন হয়নি, তুমি কেরাম নুন মাখালে বল। তোমার পার্সেল এসছে। খোলো পার্সেলটা দেখি কি আছে। পান খাবে মা? পান অর্ডার করেছিলাম আমরা, যে পান এসছে। ভালো জিনিস দিচ্ছি তোদের না এইসবগুলো কিন্তু আমি পছন্দ করি না। আমি পান খাওয়ার পরে পান খেতে হয় না? না, আমি একদম ওসব ভালো লাগে না। এটা রেডি পান, খালি মুখে দেবে। পানও না, এটা মুখের যে গন্ধটা হয় মাছ খেয়ে ওটা চলে যাবে। তা শিখছে, আমি তো জীবনে কিছু খেলাম না মুখে দিয়ে। এই মা এইটুকুনি? এ বাবা 100 গ্রাম। 100 গ্রাম? তুমি বললে 250 গ্রাম। আমি তো তাই দেখলাম। তুমি সব সময় উল্টো পাল্টা। এরকম বলো না, আমিও তো ঠকেই গেলাম। বলো তোকে যে নিস কেন রে? এইসব পয়সা দুধ দরদ নেই না? দুধ দরদ আছে, কিন্তু কি তুমি আমাকে না বলে অর্ডারটা করেছো কেন? অর্ডার করবি না, অল্প দে। দাম হলে কি হবে, খেতে ভালো। খাও। তো বুঝবে না, ওটুকু না খেলে বুঝবে না, মুখে দাও। খেতে ভালো না, পানের মতন ফ্রেশ। এলাচের ভাবটা বেশি আছে, ভাগটা। মুখটা ফ্রেশ হয়ে গেল। কত দাম? এটার দাম নিল কত? 150। বাবা 1000 টাকা কেজি। কি জ্বালায় পড়লাম। জ্বালা কিছু না, ওকে রুমাল বের করে দিলাম, রুমাল দিয়ে দিয়ে মুখ মোছো। কি জ্বালায় পড়লাম দেখুন, চোখে কোথা থেকে কনজাংটিভাইটিস হয়ে গেছে। কনজাংটিভাইটিস আবার চোখ নামটাই বল। ওরে বাবা, চোখটা কি করকর করছে আমার। করকে একটু করকর করলে কিছু হবে না। ধরো ফোনটা, ভিডিও বন্ধ করো। ধরো। ও তুমিও দিচ্ছ? হ্যাঁ, আমিও ড্রপ দিয়ে দিই বাবা। কনজাংটিভাইটিসের সাথে কারোর সাথে পীড়িত নেই। গুড ইভিনিং এভরিওয়ান। তো বেরোচ্ছি, রেডি হয়ে গিয়েছি। বলেছিলাম দুপুরবেলায় যে আমরা সন্ধ্যাবেলা একটু বেরোবো আমাদের ঘরের জন্য, একটু বাটেল, তারপরে কয়েকটা কৌটো, এগুলো কেনার জন্য। তো আমি জানতাম আমার মা যাবে না। এখন দেখছি এখনও রেডি হয়নি, চা করছে। দেখি গিয়ে জিজ্ঞাসা করি যায় কি না। কী গো, তুমি দুপুরে বললে বেরাবে আমাদের সাথে সন্ধ্যাবেলায়? আমি জানি তো, তোমার বেরানোর নাম শুনলেই বলবে ভাল লাগছে না। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। ঘরে বসে ভালো মন্দ খেতে ভালো লাগে। তার মানে ইনি বলছে কিছু খাবার নিয়ে আসতে। কি আর খাবো? আর এই যে কতদিন ঘুরে আসলো ভাইয়ের বাড়ি থেকে, এনা তো মেয়ের বিয়ে দিয়ে ইনি ঝাড়া হাত পা হয়ে গেছে না, ঘোরাই শেষ হচ্ছে না। ঘোরাই শেষ হচ্ছে না। ওদের বাড়ি ঢুকলে পরে আর নিজের ইচ্ছায় গেলে আর ওরা ওদের ইচ্ছায় ছাড়ে। যে এটাই নিয়ম, যাবেন নিজের ইচ্ছায়, আসবেন পরের ইচ্ছায়। আমাদের সাথে এখন ঘুরতে যাবেন চৌমাথায় বটল কিনতে। ও মা আসলাম। হ্যাঁ, মধ্যমগ্রাম চৌমাথায় যেতে না যেতেই কানে আসছে একটা বড় ফাংশনের আওয়াজ হচ্ছে। তারপরে জিজ্ঞাসা করাতে বললো যে মধ্যমগ্রাম ওখানে পরিবেশ মেলা হয়েছে, সেইখানে নাকি ইমন চ্যাটার্জি এসেছে না, ওখানে গান হচ্ছে। তো আমার তো গানের প্রতি আলাদাই একটা বরাবর নেশা থাকে ফাংশন দেখা। তো দৌড়ালাম ফাংশন দেখতে, পরে যাবো শপিং মলে। এটা নাও, 120 না, এটা নিয়ে নাও। 30 টাকা নিন। না, এটা ভালো, ভালো পছন্দ। হ্যালো, কিছু কেনা তো হলোই না, খাবার নিয়ে বাড়ি চলে আসলাম। এই মলে দাম বেশি, এর থেকে আমরা হ্যাঁ না অনলাইনে দেখছি সস্তা, তার থেকে 50 টাকা করে ভালো ভালো বোতল, স্টাইলিশ বোতল। বলো, অনলাইনে দাম কম, তার জন্য আমরা নিলাম না, খাবার নিয়ে চলে আসলাম। আর গেছি একটা ভালো জিনিস হলো, ইমনের গান শুনতে পেলাম। ইমনের গান শুনে আমার মতন ইমনেরও চোখে
এই প্রবলেম, সানগ্লাস পরে এসছে, বলছে আমার যদি এখন সানগ্লাস খুলি লোকে আমাকে দেখে দৌড়ে পালাবে, চোখে মারাত্মক ইনফেকশন হয়েছে। এটা মনে হয় এখন সিজন চলছে, সবার হচ্ছে। শাশুড়ি বৌমা মিলে ভাগাভাগি করে নিলে। আমরা খেতে আরম্ভ করে দিয়েছি, নতুন দোকানের চাউমিনটা টেস্টি খেতে আছে। নতুন দোকানের চাউমিন এটা ওয়াও মোমোর মতনই খেতে। মা একটু খেয়ে রাখো, যেই দোকান থেকে তোমার কচুরি আনি না বলো ভালো, ওই দোকানের চাউমিন। না না, এখানে বাড়ির পাশে ভালোই দোকানটা। তোমার মাকে পাঠিয়েছি স্যালাড কাটতে, সুবিধাই হয়, কাজ করে একটু স্যালাড কেটে দিলে ভালো লাগবে চাউমিন খেতে। এসব বলছিস কেন? হ্যাঁ, বক বক করে, কিন্তু লোকে ভাববে তোমার মাকে আসলে আমরা কাজ করাই। আবার কি ভিডিওতে বলছিস? সে ভাবুক, যে যে যা খুশি ভাবুক। দাঁড়াও, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, মারা তো একটু হেল্প করে নাকি এসে মেয়েকে। স্যালাডটারই কমি ছিল, দেখি শসা পেঁয়াজ দুটো। স্যালাড দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট আরো বেড়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমার শসা পেঁয়াজের থেকে বেশি পেঁয়াজটাই ভালো লাগে চাউমিনে। পেঁয়াজই ভালো লাগে, শসা দিয়েও ভালো লাগে। এদিকে ডিনারে আজকে মা করেছে খিচুড়ি, এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে বেগুনি। বর্ষাকাল নাকি মা, তুমি খিচুড়ি করছো, খিচুড়ি খাওয়াচ্ছ আজকে? কদিন ধরে খিচুড়ি করবো বলছি না। তো ওষুধ আজকেও আনালো না। এ বাবা, বাবার দিনের পর দিন সিরিয়াল দেখা বেড়ে যাচ্ছে বলো মা। আগে দেখতো শুধু অনুরাগের ছোঁয়া, এখন আবার এটা কি হরগৌরী পায়েস হোটেল। সে শিব নায়ক হয়ে যাচ্ছে, শিব নায়িকা হয়ে যাচ্ছে দুর্গা। আর এদিকে তোমার এটা কি হচ্ছে, অয়েল মাসাজ, হেড মাসাজ। খাওয়া দাওয়া করি, রাত হয়ে গেছে অনেক, ডিনার করি, আর ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।